এই যে ট্রেন্ড লাইন সম্পর্কে অনেকের মধ্যে ভ্রান্ত কিছু ধারণা রয়েছে এবং ট্রেন্ড লাইনটা সঠিকভাবে কিন্তু সেটা ড্র করতে পারে না। তাহলে আপনারা যদি ট্রেন্ড লাইনের মাধ্যমে সঠিকভাবে ড্র করতে পারেন তাহলে কেবলমাত্র ট্রেন্ড লাইন এবং সাথে যদি ভলিউমের সাথে যদি কাউন্টার রিলেট করা যায় তাহলে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের পজিশন কিন্তু তৈরি করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা সেখানে প্রবেশ করে সেই চ্যানেলটিকে ফলো করে রাখলে তাহলে বং বিনিয়োগ থেকে সব রকম আপডেট আপনারা পেয়ে যাবেন, যেখানে আমি মার্কেট রিলেটেড সব কিছু এবং আমার বিভিন্ন রকম পজিশন সেটা শেয়ার করে থাকি। নমস্কার বন্ধুরা, বং বিনিয়োগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন ধরে আমার সেটআপে কিছু সমস্যা থাকার জন্য ভিডিও দেওয়া হয়নি, তবে এবার থেকে আপনারা কিন্তু কন্টিনিউ এই ভিডিওগুলো কিন্তু পাবেন। আজকে আমার যে আলোচনার বিষয়বস্তু, সেই আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে গিয়ে ট্রেন্ড লাইন। তা সবার ফার্স্টে আমাদের বুঝতে হবে যে এই ট্রেন্ড লাইনটা কী। দেখুন, ট্রেন্ড লাইন হচ্ছে এমন একটা টুল যেটার মাধ্যমে কিন্তু আমরা বাজারের ট্রেন্ডটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। দ্যাট মিন্স আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই দুটো জিনিস কিন্তু আমরা ট্রেন্ড লাইনের মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। এই ট্রেন্ড লাইন আপনি ইন্ট্রাডে করুন, সুইং ট্রেডিং করুন বা আপনি ইনভেস্টমেন্ট করুন, আমরা কিন্তু কেবলমাত্র ট্রেন্ড লাইনের উপরে বেস করেই কিন্তু ট্রেডটা কিন্তু আমাদের ইনিশিয়েট করতে পারি। তবে হ্যাঁ, সে ব্যাপারে বেশ কিছু প্রসেস আছে, সেগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং আপনাকে এই ট্রেন্ড লাইনটা কীভাবে ব্যবহার করবেন সেটা বিষয়ে কিন্তু ট্রেইনড হতে হবে। আমি সবসময় আপনাদের বলি, আপনাদের এই ট্রেডিং সেটআপ এটা কিন্তু কখনো কিন্তু জটিল করবেন না। এবং যারা সরাসরি আমার সঙ্গে প্রত্যক্ষভাবে জুড়ে রয়েছেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন আমি ট্রেন্ড লাইনের উপরে বেস করে নেকেড চার্টের উপরেই কিন্তু আমার ট্রেডটা ইনিশিয়েট করে থাকি এবং সেটা প্রতিনিয়ত কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেটও দিই। আপনারা নিশ্চয়ই দেখে থাকেন যে সেখানে আমার প্রফিট হয় না লস হয়। কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে মানুষ কেবলমাত্র একটি লাইন বলে মনে করে। অবশ্যই সেটা একটা লাইন যেটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে আমাদের সাহায্য করে, ঠিক, কিন্তু মানুষ কিন্তু এই ট্রেন্ড লাইনটা ঠিকঠাক ড্র করতে পারে না। এর কিছু বেসিক রুলস রয়েছে, সেগুলো কিন্তু আপনার মেনটেন করা উচিত। তাহলে আপনাদের আজকে আমি দেখাবো যে এই ট্রেন্ড লাইনটা আপনারা কিভাবে সঠিকভাবে আপনারা কিন্তু চার্টের মাধ্যমে ইনিশিয়েট করবেন। দেখুন, মার্কেটে কিন্তু তিন রকম ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পারি। একটাকে আপ ট্রেন্ড বলবো, আরেকটাকে ডাউন ট্রেন্ড, আরেকটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। দেখুন, যখন আপ ট্রেন্ড থাকে তখন কিন্তু মার্কেট কিন্তু আস্তে আস্তে এরকমভাবে ওপর দিকে যায়। তার মানে আস্তে আস্তে মার্কেট ওপর দিকে যাচ্ছে, সেটা হাইয়ের দিকে যাচ্ছে। তাহলে এটাকে বলবো কিন্তু আমরা হায়ার লো, আর এটাকে বলবো কিন্তু আমরা হায়ার হাই। ঠিক একই রকমভাবে প্রতিটি একই, হায়ার লো আর এটা কিন্তু হচ্ছে হায়ার হাই। দেখুন, যখন প্রাইস ক্রমাগত বাড়ছে তখন এই হায়ার হাই এবং হায়ার লো এই ফরমেশনটার মাধ্যমেই কিন্তু মার্কেট কিন্তু আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছে। তখন এই প্রত্যেকটি নিম্ন পয়েন্ট, দ্যাট মিন্স এই হায়ার লোজ, এই একসঙ্গে যে যুক্ত করে দিলাম, যার মাধ্যমে এটাকেই বলবো আমরা ট্রেন্ড লাইন। তাহলে এই যে ট্রেন্ড লাইনটি, যেটাকে হায়ার লোজ আমরা যুক্ত করলাম, তাহলে এটা কিন্তু মার্কেটে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট, এই মুভমেন্টটাকে কিন্তু নির্দেশ করছে। ঠিক একই রকমভাবে মার্কেটে যখন ধরুন এই রকম ডাউন ট্রেন্ড রয়েছে, তখন এর আগেও আপনাদের দেখিয়েছিলাম এটাকে বলবো আমরা লোয়ার লো, এটাকে বলবো আমরা লোয়ার হাই, এটাকে বলবো লোয়ার লো, এটাকে বলবো লোয়ার হাই। এই রকম ক্ষেত্রে মানে মার্কেটে যখন লোয়ার লো এবং লোয়ার হাই এই ফরমেশন ক্রিয়েট হচ্ছে, তখন এই লোয়ার হাইটাকে আমরা এই যে ট্রেন্ড লাইনটার সাথে যুক্ত করে দিলাম এবং এই লোয়ার হাইসগুলো একসঙ্গে যোগ করার পরে এই ট্রেন্ডটা মানে আমাদের এই লাইনটা কিন্তু একটা বিয়ারিশ মুভমেন্টটাকে কিন্তু নির্দেশ করছে। এগুলো একদম বেসিক জিনিস, এটা কিন্তু প্রত্যেকেই কম বেশি কিন্তু জানে। আরেকটা আমরা দেখতে পাবো, সেটাকে বলবো আমরা সাইডওয়েজ ট্রেন্ড। তার মানে একটা নির্দিষ্ট ট্রেন্ডের মধ্যেই কিন্তু মার্কেটটা কিন্তু এরকম মুভ করছে, তাই এটাকে বলবো আমরা সাইডওয়েজ ট্রেন্ড। তাহলে এই সাইডওয়েজ ট্রেন্ড এবং আপ ট্রেন্ড এবং লোয়ার ট্রেন্ডে আমরা কিভাবে এই ট্রেন্ড লাইনটাকে ড্র করব সেটা কিন্তু আমরা চার্টের মাধ্যমে দেখব। তার আগে কিছু জিনিস রয়েছে যেটা অনেকেই ঠিকঠাক জানে না, এগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু জেনে রাখা উচিত। দেখুন, একটা যখন ট্রেন্ড লাইন যখন ক্রিয়েট হয়, সেই ট্রেন্ড লাইনের কিন্তু একটা ভ্যালিড টাইম থাকে। দেখুন, এই রকম একটা ট্রেন্ড লাইন কিন্তু আমি ড্র করেছি। এবার এই ট্রেন্ড লাইনটা ড্র করার পরে দেখুন এটা হচ্ছে টাচ করছে, তাহলে এটা 1 2
অ্যান্ড 3। আপনারা মনে রাখবেন যে একটা ট্রেন্ড লাইন গঠন করবার জন্য অন্তত 3টে পয়েন্ট কিন্তু প্রয়োজন হয়, কিন্তু তার পাশাপাশি বেসিক কিছু জিনিস আপনাদের বুঝতে হবে যে যতবার এই ট্রেন্ড লাইনটাকে এই প্রাইসটা এসে টাচ করবে ততবার কিন্তু এই ট্রেন্ড লাইনটা আস্তে আস্তে কিন্তু উইক হতে থাকবে। তার মানে এখান থেকে শুরু করেছে এই ট্রেন্ড লাইনটা, তাহলে এখানে আসার পরে ট্রেন্ড লাইনটা কিন্তু কিছুটা উইক হয়েছে। আবার যখন এইখানে মানে 3 নম্বর পয়েন্টে এসে যখন স্পর্শ করলো, তার মানে ট্রেন্ড লাইনটা কিন্তু আরেকটু উইক হয়ে গেছে। এবং 3 নম্বর পরে 4 নম্বরে আসার পরে তাহলে আপনারা এক্সপেক্ট করবেন যে এখান থেকে কিন্তু আস্তে আস্তে ওপর দিকে যাবে। কিন্তু আপনাদের মার্কেটে কাজ করার সুবিধার্থে আপনাদের বলে দিই যে এই 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর এই 3টে পয়েন্টে টাচ করার পরে 4 নম্বর পয়েন্টে যখন আসবে তখন কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে। অভিজ্ঞতা থেকে বলি, বেশিরভাগ সময় দেখেছি যে এই জায়গায় একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করে ঠিকই, মানে মানুষকে এখানে রিটেলারদের কিন্তু ট্র্যাপ করার পরে মার্কেট কিন্তু আস্তে আস্তে কিন্তু নিচের দিকে চলে আসে। তাহলে আমার বলার উদ্দেশ্য এটা যে 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট 3 নম্বর পয়েন্ট, মানে 3 নম্বর পয়েন্টটা আপমুভ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। যখনই 4 নম্বর পয়েন্টে আপনার ট্রেন্ড লাইন স্পর্শ করবে সেইখানে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে যে এইখানে যেই মুভটা আপনারা এখানে দেখতে পাবেন এই মুভটা কিন্তু একটা ফেক মুভ হতে পারে। তাহলে আপনাদের এইখানে যদি এসে যদি দেখেন এইরকম একটা ফরমেশন ডবল বটম ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রেড নেবেন, আদারওয়াইজ কিন্তু এখানে ট্রেড নেওয়া ঠিক হবে না। কারণ এখানে ব্রেক করার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি থাকে, সেটা আপ ট্রেন্ডের ক্ষেত্রেও এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও যদি কোনো ট্রেন্ড লাইন আপনি গঠন করেন, সেখানে যদি টানেন, তাহলে সেখানে যদি 3বার স্পর্শ করার পরে যখন 4th টাইম সে ব্যাপারে কিন্তু তখন আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। সেখান থেকে কিন্তু একটা রিভার্সাল, আপসাইড রিভার্সালের কিন্তু একটা পসিবিলিটি থাকে। পাশাপাশি আরও কিছু জিনিস বুঝে রাখুন। সাপোজ মনে করুন এই তো একটা ক্যান্ডেল, মনে করুন এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ধরে নিন। তা আমরা যখন কোনো ট্রেন্ড লাইনটা টানবো তখন আমরা কি করি, নিচের যে উইকগুলো এই উইকগুলো ধরে কিন্তু ট্রেন্ড লাইনটা কিন্তু ড্র করি। তবে আমি বলবো যে ট্রেন্ড লাইনটা টানার নিয়মটা উইকগুলো থেকে কিন্তু না, আপনার হওয়া উচিত এই বডি থেকে। কারণ এই যে উইকগুলো তৈরি হয়েছে এগুলো একটা সাডেন মুভের ফলে তৈরি হয়, সেহেতু এর কোনো বেসিক ভ্যালিডিটি কিন্তু থাকে না। সেক্ষেত্রে আপনি যখন ট্রেন্ড লাইনটা ড্র করবেন তাহলে সেটা কিন্তু আপনার বডি টু বডি ড্র করা উচিত। এবার আপনি কোনো সময় এটাও দেখতে পাবেন যে কোনো জায়গায় কিন্তু একটা বডি পাচ্ছেন, কোনো জায়গায় দেখবেন এরকম একটা উইক পাচ্ছেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, যদি আপনি একটা উইক থাকলো সেক্ষেত্রে আমি জুড়ে দিলাম, সেটা আলাদা ব্যাপার হতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন ট্রেন্ড লাইনটা টানবেন সাধারণত সেটা বডি টু বডি টানার চেষ্টা করবেন। দেখুন সরাসরি আমরা কিন্তু নিফটি ব্যাংকের ইন্ডেক্সের চার্টে কিন্তু চলে এলাম। দেখুন যেটা আপনাদের আমি একটু আগেই বলছিলাম যে এইখানে কিন্তু আমরা একটা ট্রেন্ড লাইন কিন্তু ড্র করলাম। তাহলে ট্রেন্ড লাইনে এটা কি দেখলাম, এটা কিন্তু 1 নম্বর পয়েন্ট, এটা কিন্তু 2 নম্বর পয়েন্ট, আর এটা কিন্তু 3 নম্বর পয়েন্ট। দেখুন 3 নম্বর পয়েন্টের পরে তাহলে এখানে এসে সবাই এটাই ধরে নেবে যে মার্কেটটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আপমুভ করবে। তাহলে 3 নম্বর পয়েন্টে আসার পরে তাহলে এইখানে এই ট্রেন্ড লাইনটার যতটা স্ট্রেংথ ছিল তাহলে এটা টাচ হওয়ার পরে তার স্ট্রেংথ কিন্তু কিছুটা কমেছে। 3 নম্বরে আসার পরে স্ট্রেংথ কিন্তু অনেকই উইক হয়ে গেছে। এইবার দেখুন মার্কেটে এটা কিন্তু একটা ফেক একটা মুভ দেখানোর চেষ্টা করলো, এখানে মাল্টিপল স্টপ লস এখানে তৈরি করার পরে আস্তে আস্তে কিন্তু মার্কেট কিন্তু এই 3 নম্বর পয়েন্টের পরে কিন্তু মার্কেট কিন্তু আস্তে আস্তে এই জায়গা থেকে দেখুন সরাসরি কিন্তু নিচের দিকে চলে এসেছে। তবে একটা জিনিস আপনাদের বলবো যে যখন আপনারা ট্রেন্ড লাইনের মাধ্যমে কোনো পজিশন তৈরি করবেন তখন কিন্তু আপনারা নিচের ভলিউমটা কিন্তু অতি অবশ্যই কিন্তু দেখবেন। মানে আপনার ধরুন এই জায়গায় এসে একটা সাপোর্ট নিচ্ছে, তাহলে সাপোর্ট নেওয়ার পরে তাহলে সেখানে তো ভলিউমে তো থাকা প্রয়োজন, এবং ভলিউমের ভিডিও কিন্তু আপনাদের আগেই আমি তৈরি করে দিয়েছি। সেখানে কিন্তু আপনারা যদি সেই ভলিউমের ভিডিওটা দেখেন তাহলে এইখানে এই ভলিউম আইডেন্টিফিকেশান এই ব্যাপারটা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। এরকম অজস্র উদাহরণ রয়েছে, আমি আপনাদের আরও কিছু উদাহরণ দেখাচ্ছি।
দেখুন আমরা এবার ডাউন ট্রেন্ডের একটা ট্রেন্ড লাইন কিন্তু এখানে কিন্তু ড্র করেছি, লক্ষ্য করুন। তাহলে এইখানে এই ট্রেন্ড লাইনটা দেখুন, এটা লোয়ার হাই এবং লোয়ার লো এই ফরমেশন ক্রিয়েট করতে করতে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আসছে। তাহলে লোয়ার লো এই পয়েন্টগুলো কিন্তু আমরা যখন যুক্ত করলাম, তাহলে 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এখানে কিন্তু দেখুন আবার 3 নম্বর পয়েন্টে আসার পরে আপনারা যদি দেখেন এইখানেও কিন্তু একটা ব্রেকআউট কিন্তু আপনারা পেয়েছেন, যদি এই ট্রেন্ড লাইনটা কিন্তু যদি ড্র করেন। তাহলে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করার পরে আপনারা দেখে থাকবেন যে এইখানে একটা ভলিউম ক্রিয়েট করার পরে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে এসছে সরাসরি। তাহলে কেবলমাত্র এই ট্রেন্ড লাইন আইডেন্টিফিকেশনের মাধ্যমে এবং আমরা যদি একটু কাউন্টার রিলেট করতাম ভলিউমটা, তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু এই ধরনের ট্রেড কিন্তু ইনিশিয়েট করতে পারতাম। ঠিক একই রকমভাবে এইখানে যদি আপনি একটা সাপোর্ট লাইন ড্র করেন, তাহলে দেখেন এইখানে সাপোর্ট পাচ্ছে, এইখানে সাপোর্ট পাচ্ছে, এইখানে নিয়ার অ্যাবাউট একটা সাপোর্টের মতো অ্যাক্ট করছে, এইখানে আসার পরে কিন্তু মার্কেটে কিন্তু আস্তে আস্তে একটা আপমুভ করেছে। ঠিক একই রকমভাবে আপনারা এখানেও কিন্তু একটা এই ধরনের সাপোর্ট লাইন কিন্তু ড্র করতে পারেন, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স লাইন কিন্তু ড্র করতে পারেন। তাহলে এই রেজিস্ট্যান্স লাইনে ড্র করবার পর আপনারা কিন্তু এই ধরনের কিন্তু মুভগুলো কিন্তু ক্যাপচার করতে পারবেন। দিস ইজ দ্য সুইটনেস অফ ট্রেন্ড লাইন। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে ট্রেন্ড লাইন, এটা আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য আপনারা কিন্তু এই ক্যান্ডেলটাকে কিন্তু লাইনে পরিবর্তন করে দিতে পারেন। তাহলে লাইনে পরিবর্তন করে দিলে আপনারা কিন্তু এই ট্রেন্ড লাইনটা ড্র করতে কিন্তু আপনাদের আরও সুবিধা হবে। তাহলে আপনারা বিভিন্ন চার্টে, সেটা আপ ট্রেন্ডে হোক বা ডাউন ট্রেন্ডে বা সাইডওয়েজ মার্কেটে, এই ধরনের ট্রেন্ড লাইনগুলো ড্র করে প্রিভিয়াস মুভমেন্টগুলো কিন্তু কীরকম ছিল সেগুলো কিন্তু একটু দেখার বা বোঝার চেষ্টা করবেন। আপনি যত বেশি চার্টটা রিড করবার চেষ্টা করবেন, আপনার আই কিন্তু তত আস্তে আস্তে ট্রেন্ড হয়ে উঠবে। আপনি তখন দেখবেন পরে নিজে এই ট্রেন্ড লাইনের মাধ্যমে খুব সহজেই গেলে আপনার পজিশনটা কিন্তু ইনিশিয়েট করতে পারবেন। আশা করছি খুব বেসিক লেভেলের একটা ভিডিও হলেও সেটা ফ্রেশার্সদের কাছে, অনেকের কাছে এগুলো অজানা কিছু জিনিস, যেগুলো অনেকেই জানে না, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন কিন্তু সবসময় আপনাদের জন্য কিন্তু খোলা থাকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বং বিনিয়োগে থাকবেন।